মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের সকলকে দুর্গাপূজার অনেক অনেক আরও একবার শুভেচ্ছা জানাই এবং দশমীরও অনেক অনেক শুভেচ্ছা, কারণ দশমীর পরেই প্রথমবার তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। তোমরা তো জানো বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেখানে গিয়ে ভাই বোনদের সঙ্গে গল্প আড্ডা, পুজো, ঘোরা, তো এইসব নিয়ে আর ইউটিউবের দিকে সেইভাবে ধ্যান দেওয়া হয়নি। তো তোমাদের সঙ্গেও কথা বলা হয়নি, ব্লগ শেয়ার করতেও পারিনি, কারোর কাছে যেতেও পারিনি। কেউ কিছু আমাকে মনে করো না, আর কেউ আমাকে ভুল বোঝো না, আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি। তো এর আগে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা বাড়ি যাচ্ছি, যাওয়ার পথে রাত্রেবেলা দিদির বাড়িতে পৌঁছালাম, একটু পার্সোনাল কাজ ছিল, তো সেই কাজগুলো কমপ্লিট করে তারপর বাপের বাড়ি যাব। তো সকালবেলা দিদি রান্না করছিল ওই পাবদা মাছের সর্ষে বাটা ঝোল, আর ওই যে হালকা পাতলা করে মাটন রান্না করছিল দিদি। তো দিদিকে বলছিলাম যেহেতু আমরা বাড়ি যাব আর এখন প্রচুর রোদ উঠেছে, এই পুজোর আগের দিন আর কি, ষষ্ঠীর দিন, এদিন ছিল ষষ্ঠী, তো তো মাটনটা একটু হালকা পাতলা করে রান্না করবি, একটু যাতে একটুখানি মশলা কম থাকে। তো দিদি প্রেশার কুকারে মাটনটাকে সিটি মেরে নিয়েছিল, তাও সিটি মারলে কী হয়, মাংসটা একটু নরম হয়, খেতেও বেশ ভালো হয়। তো ওই জন্য করছিল, তো ও রান্না করছিলো, তো আমি একটু ভিডিও করলাম। তো যেহেতু আমি বাড়ি যাব, আবার ব্যাগগুলো আবার দিদির বাড়ি থেকে যে জামা কাপড়গুলো বের করেছি সেইগুলো আবার প্যাকিং এইগুলো করছিলাম, তো সেইভাবে আর ভিডিও করা হয়নি, সেইভাবে আর করিও নি। তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। তো পায়রাডাঙ্গা থেকে দিদির বাড়ি পায়রাডাঙ্গা, তো ওখান থেকে ট্রেনটা পাবো না, যে না রানাঘাট থেকে পাবো, আর একটা ট্রেনে উঠবো আমরা, লালগোলা ট্রেন। তো যেহেতু ট্রেনটা লালগোলাটা রানাঘাট থেকে ছাড়ে, তো আমরা যাচ্ছিলাম টোটোতে করে হাই রোডে, দেখো। আর হাই রোডটা প্রচুর স্পিডে চলছিল গাড়ি, যদিও আমি টোটো চলছিল, যদি টোটো অত স্পিডে চলে না, কিন্তু অন্য অন্য গাড়ি খুব স্পিডে চলে, তো সেইভাবে আর ভিডিও করা হয় না। তবু একটুখানি টোটোর ভিতরে মোবাইলটা রেখে আর কি করছিলাম, এই কারণে স্কাইটা এত সুন্দর লাগছিলো দেখতে, খুব ভালো লাগছিলো। তারপরে রোডটাও খুব সুন্দর, বেশ মজা লাগছিলো। এই রোডটাই পুরো কলকাতা চলে গেছে, তো আমরা যাচ্ছি তার উল্টো দিকে, যেহেতু বহরমপুরের দিকে আমাদের বাড়ি হচ্ছে উত্তর দিকে, আর কলকাতা হচ্ছে এই দিকের থেকে দক্ষিণ দিকে। তো যাই হোক, ক্যামেরা করার সময় জন্য হাত এদিক ওদিক চলে এসেছিলো, কারণ ভয় করছিলো, কারণ মোবাইলটা পড়ে গেলে আর পাবো না, এতই বাকি গাড়িগুলো এত এইভাবে যাচ্ছিলো। তো তো যাই হোক, এখান থেকে আমরা রানাঘাটে ট্রেন ধরবো, ট্রেন ধরে বাপের বাড়ি যাব, আর দিদি যাবে অষ্টমীর দিন, আর ছোটো বোন যাবে হচ্ছে সপ্তমীর দিন, আর আমি চলে এসেছি ষষ্ঠীর দিন, যেহেতু আমি আগে এসেছি। তো দেখো ফাইনালি মাঝখানে আর ভিডিও করিনি, প্রচুর রাস্তাঘাট ভিড় ছিল, কারণ কি বলো তো, পুজোর সময় তো। তো আমি বাড়িতে পৌঁছে গেলাম, এসে দেখি জঙ্গলের মতো, মা পুরো গাছপালা লাগিয়ে একদম বাড়ি ভরে দিয়েছে। তো টক শাক গাছ, তারপর লঙ্কা গাছ, বেগুন গাছ, এই সব গাছ। অ্যাকচুয়ালি কী বলো তো, এত বড় একটা বাড়িতে কেউ থাকে না, আমার দুই ভাই বাইরে থাকে, ওরা দুজনেই তো চাকরি করে ইঞ্জিনিয়ার, আর শুধুমাত্র মা বাবা থাকে, আর আমার ছেলে দেখো আগে ঘরে ঢুকে গেছে, হাজব্যান্ডও। আর আমি এখন একটুখানি বাইরে থেকে ভিডিও করতে করতে ভিতরে ঘরের মধ্যে যাচ্ছি। তো বাবা মা বা ঘরেই আছে, বাড়িই আছে, যেহেতু পুজোর সময় এখন আর কোথায় যাবে। তো আমি ভাবলাম কি মা কীভাবে কি রেখেছে ঘর বাড়ি, মা তো শরীর সেরকম ভালো না, আর কাজের লোক খুব একটা সেইভাবে পাওয়া যায় না, ওই পার ডে হিসেবে কাজের লোক রাখে, ওরা পরিষ্কার করে দিয়ে যায়। তো আমি জুতোটা নিয়ে একবারে ঘরে ঢুকে জুতোটা একবার জায়গা মতো রেখে দিলাম। আর এদিকে এসে দেখলাম বাবা এখানটায় কভারটা বানিয়েছে, কালারটা বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখো কত লঙ্কা, পুরো 1 কিলো লঙ্কা কিনেছে মা। মা এত লঙ্কা খায় কি বলবো, সবাই আমরা বারণ করি, শোনেই না, মা লঙ্কা খুব ভালোবাসে। আর লঙ্কাটা এই কারণে কিনেছে, পুজোর সময় পুরো সবাই মিলে থাকবে, মাংস রান্না হবে, একবারে কিনে রেখে দিল। আর এইদিকে আমি একটুখানি সমস্ত রুমগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, তো দেখছি এইদিকে বেড কভার সমস্ত কিছু এইভাবে রেখে দেয়, কারণ কি কেউ তো থাকে না বাড়িতে, তো ওইগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য প্যাক করে থাকে। তো সবগুলো ঝাড়া পোছা, ঘর নাকি ধুয়েছে মুনিশ নিয়ে, এইদিকে কেচেছে, সবগুলো এইভাবে দেখো রেখেছে। তো এখন এর উপরে বেডশিট বিছাতে হবে। আর ওই রুমটা হচ্ছে দাদার রুম, তো ওই তোশকগুলো সবগুলো রোদে দিয়েছিল, তো সেইগুলো এখনও মা পেরে ওঠেনি, কারণ মায়েরও তো কষ্ট হয়, তাই না। তো গতকালও নাকি মুনিশ নিয়েছিল। আর এই দেখো ঠাকুরঘরটা আমাদের, তো এই ঠাকুরঘরে অন্যরকম আর কি আসন করেছিল, সেইটাকে ভেঙে আবার এই যে কাঠের আসন বসিয়েছে, আর এদিকে মা রান্নাঘরে কী যেন করছিল। তো যাই হোক, অনেক দিন পর এলাম, তো ঘর দেখতে বেশ ভালো লাগে, প্রত্যেকটা রুম, প্রত্যেকটা ইট, বাবার বাড়ি তো, তো এরকমই হয়, তো একটু একটু চেঞ্জ হয়, প্রত্যেকবার যাই কোনো না কোনো জায়গায় দেখে একটু চেঞ্জ হয়।
তো যাই হোক, আর এইদিকে আমার ছেলেটা তো খুব মজা পাচ্ছে, যেহেতু মামা বাড়ি এলে বাচ্চাদের খুবই ভালো লাগে। আর মানে বর্ষার দিন তো, মানে এই তো কদিন আগে বর্ষা গেল বেশি করে, তো গাছপালার একটু বেশি। আর এদিকে দেখো পুজো থালা বাসন, এদিকে কুকুরগুলোও দাঁড়িয়ে রয়েছে, আর মা দেখি তুলসী গাছ সব জায়গায় লাগিয়েছে। তো যাই হোক, বেশ ভালো লাগলো বন্ধুরা, অনেক ক্লান্ত হয়ে এসেছি। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ বলতে চান করে নেব, চান করে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এদিকে মা দেখো আসার আগেই, মা জানে আসবো আমরা, বাতাবি লেবু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছে, তো এটা খাবো তারপরে চান করতে যাব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে।